ওকে, তো আমরা এখন বুঝব ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 6। এই পার্টে আমি দেখাবো ওয়েবসাইটে ভিডিও অ্যাড করা এবং লিঙ্ক অ্যাড করা। আমরা ভিডিও অ্যাড করতে পারি অনেকভাবে এবং লিঙ্ক অ্যাড করতে পারি অনেকভাবে। অনেক রকম লিঙ্ক অনেকভাবে আমরা অ্যাড করতে পারি। তো টোটাল বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো আমি প্রথমে দেখাচ্ছি যে ভিডিও আপলোড করা, ডাইরেক্ট আপলোড। আপনি সরাসরি কীভাবে ভিডিও আপলোড করবেন ওয়েবসাইটে, আপনার ল্যাপটপ থেকে বা মানে মোবাইল ফোন থেকে। দেখুন, তো এখন ভিডিও আপলোড করতে হবে কেন? আপনি প্রোডাক্টের বর্ণনা দিবেন ছবি দিয়ে, মানে আপনি যে একটা প্রোডাক্ট উপস্থাপন করবেন, প্রোডাক্টের একটা ছবি থাকবে এবং প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো থাকবে। ওকে, এখন এভাবে মানুষ বুঝবে। কিন্তু যদি একটা ভিডিও দেওয়া হয়, আপনি ভিডিওর এটা ছবির নিচে যদি একটা ভিডিও দেন, যে শার্টটাকে ভাঁজ খুলেগুলো আপনি দেখাচ্ছেন, শার্টের কলার দেখাচ্ছেন, বোতামগুলো দেখাচ্ছেন, শার্টের ভিতরে এই যে ট্যাগটা আছে, ট্যাগটা ক্যামেরাতে একদম কাছে নিয়ে দেখাচ্ছেন, ওকে, তাহলে মানুষের জিনিসটা বুঝতে অনেক সহজ হবে আর মানুষ ইমপ্রেস হবে যে জিনিসটা লাইভ। তো ছবি থেকে যতটুকু বোঝা যায় না, ভিডিও থেকে তার চাইতে ভালোভাবে বোঝা যায়। তো আপনি যখন বায়ারকে আপনি যখন ছবিগুলো দিবেন, আপনি আপনি যদি শোরুমে গিয়ে যদি ছবি তোলেন, তাহলে ছবি তোলার সময় আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও নিয়ে আসবেন, ভিডিও করে নিয়ে আসবেন। ওকে, সেই ভিডিওটা হতে পারে 1 মিনিট বা 1.5 মিনিটের, সর্বোচ্চ 2 মিনিট। অথবা আপনি বায়ারকে বলবেন যে তুমি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দাও এবং প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আমাকে দাও। ওকে, বায়ার আপনাকে দিবে, তার কাজ ভালো হওয়ার জন্য সে সব কিছু করবে, যা চান তাই আপনাকে দিবে। আচ্ছা, এখন ভিডিওটা অ্যাড করবেন কোথায়? আমরা চাইলে ভিডিওটা পোস্টও অ্যাড করতে পারি, এই যে পোস্ট, অথবা চাইলে পেজেসও অ্যাড করতে পারি। তো যদি সেটা প্রোডাক্টের ভিডিও হয়, তাহলে অবশ্যই আমরা পোস্ট অ্যাড করব। মনে করুন আবুল শার্টের একটা ভিডিও আমি অ্যাড করব, তাহলে এই আমি কি এই আবুল শার্টের যে পোস্ট, এই পোস্টের মধ্যে আবুল শার্টের একটা ভিডিও আমি অ্যাড করব, মানে ঠিক এই শার্টেরই একটা ভিডিও অ্যাড করব। ওকে, আবুল জায়গাটার একটা ভিডিও এখানে অ্যাড করব। আচ্ছা, তো এখানে তো ভিডিও অপশনটা আপনি রাখতে পারেন। তো এখানে কীরকম ভিডিও অ্যাড হবে? এখানে অ্যাড হবে কোম্পানির বিভিন্ন ভিডিও। ওকে, মনে করেন শোরুম উদ্বোধন হয়েছে, এটার একটা ভিডিও, সবাই মিলে পিকনিকে গেছে, এরকম একটা ভিডিও। ওকে, মানে কোম্পানির বিভিন্ন ভিডিও। আর এখানে হচ্ছে প্রোডাক্টের ভিডিও। তো দেখুন, আমি এখন আবুল শার্টের একটা ভিডিও অ্যাড করছি। ওকে, তো আমরা কোথায় ভিডিও অ্যাড করব? আমি সিলেক্ট করলাম যে এই পোস্টে আবুল শার্ট মডেল নাম্বার 301, এই পোস্টে আমি একটা ভিডিও অ্যাড করব। এবং কোথায় অ্যাড করব সেই জায়গাটা আপনি সিলেক্ট করেন। আপনি কি শুরুতে অ্যাড করবেন, নাকি একদম শেষে, নাকি মাঝখানে? আমি অ্যাড করব একদম শেষে। ওকে, এই ঠিকানার নিচে আমি এখানে একটা ভিডিও অ্যাড করব। ওকে, তো দেখুন কীভাবে অ্যাড করি। প্রথমে ভিডিওটা নিয়ে আমি আমার কম্পিউটারে রাখলাম। দেখুন, এখানে কয়েকটা ভিডিও আছে। এই যে ভিডিওটা আমি এখানে রাখলাম, এই একটা ভিডিও। ওকে, আমি ভিডিওগুলো আমার কম্পিউটার থেকে সরাসরি আমি ওয়েবসাইটে আপলোড করব। তো দেখুন, আমি ওয়েবসাইটে গেলাম, এখান থেকে ডিজাইনে ক্লিক করে ব্যাকএন্ডে গেলাম। এখান থেকে যাব, আমরা কোথায় অ্যাড করব? পোস্টে আবুল শার্ট মডেল নাম্বার 301, তাহলে এটা হলো একটা পোস্ট। আমি গেলাম পোস্টে, পোস্ট থেকে আমি এটা খুঁজে নিলাম আবুল শার্ট মডেল নাম্বার 301, এখান থেকে এডিট। ওকে, পোস্টটা আসলো। তাহলে আমি ভিডিওটা দেবো একদম নিচে, এখানে আমি কার্সারটা এখানে রাখলাম। ওকে, এরপর তাহলে আমরা এখানে আমি ভিডিওটা আপলোড করতে চাই, ভিডিওটা আমি এখানে রাখবো। ওকে, দেন আমি ক্লিক করব ভিডিওটা আনার জন্য ইনসার্ট এ ভিডিও, ইনসার্ট এ ইমেজ, এটার পাশেই হলো ইনসার্ট এ ভিডিও। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আছে, এখানে আপলোড। ওকে, দেন আপলোডের আমি এখানে আপলোড করছি, চুজ এ ভিডিও টু আপলোড। দেন আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করি। বাকিটা আপনারা পারবেন, এটা খুব সহজ কাজ। এই যে দেখুন, আমি এখানে দিলাম। আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। দেখুন, আপলোডিং ভিডিও, এই যে আপলোডিং ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। এটা মাত্র কয়েক মিনিট সময় নেবে আপলোড হতে, আর নেটের স্পিড যদি স্লো হয় একটু সময় নেবে। এই যে এখন চলছে প্রসেসিং, একটু পরে সেটা আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হয়ে গেল। দেখুন, দেন আমি এখানে ক্লিক করব আপডেট।
ওকে, সেভ হয়ে গেল। তারপর আমি এখানে এসে যদি রিলোড করি, ভিডিওটা এখানে চলে আসলো। তাহলে এখন এখান থেকে আমরা ভিডিওটা প্লে করব। দেখুন, ওকে। তো আমরা শিখলাম কীভাবে ডাইরেক্টলি ভিডিও আপলোড করা হয়। তো ভিডিও আপলোড করার আগে আপনি আপনার প্লেসটা আপনি সিলেক্ট করবেন, যে কোথায় আপনি ভিডিওটা আপলোড করবেন, সেই পোস্টে বা পেজে। ঠিক সেই জায়গায় গিয়ে, এডিট অপশনে সেই জায়গায় গিয়ে আপনি সরাসরি ভিডিওটা আপলোড করতে পারবেন। খুবই সহজ কাজ। আচ্ছা, এখন আমরা বুঝবো ইউটিউব থেকে ভিডিও আপলোড করা। ওকে, তো এভাবে ডাইরেক্ট আপলোড করলে অনেক সময় একটু সময় সাপেক্ষ হয়, আর ভিডিওটা অনেক সময় অত ভালোভাবে ভিউ হয় না। ওকে, মানে আপলোড হতে একটু সময় নেয়, আবার ভিউ হতে একটু সময় নেয়। তো আমরা চাইলে সরাসরি ইউটিউব থেকে সেই ভিডিওটাকে এখানে অ্যাড করতে পারি, তাহলে ডাইরেক্টলি 1 সেকেন্ডের মধ্যেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। দেখুন, মানে এভাবে আপনি ডাইরেক্টলি আপলোড করতে পারবেন, বাট লম্বা লম্বা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন একটু প্রবলেম হবে। বাট সেই লম্বা ভিডিওগুলোকে যদি আপনি ইউটিউবে আপলোড করেন, ইউটিউবে আপলোড করার পর ইউটিউবের লিঙ্কটা দিলে খুব সহজ হয়। দেখুন, আমি দিচ্ছি। আমি গেলাম ব্যাকএন্ডে, এখান থেকে গেলাম পোস্ট থেকে এই যে আবুল শার্ট 301 এডিট। আচ্ছা, তাহলে আমি এই ভিডিওটা এটা করলাম, আমি সরাসরি আপলোড করলাম। ওকে, এটার নিচে আমি ইউটিউব থেকে একটা আপলোড করি। তাহলে আমি ইউটিউব থেকে আপলোড করার জন্য গেলাম লিঙ্ক, সরি, ইনসার্ট ভিডিও, এখানে গেলাম। ওকে, এখান থেকে যাব ফ্রম ইউটিউব। আমরা আগে কাজ করেছিলাম আপলোডে, এখন আমরা যাব ফ্রম ইউটিউবে আসলাম। দেন এখানে আমরা ইউটিউবের সেই লিঙ্কটা দেব। কোন লিঙ্কটা? আপনি যে ভিডিওটা আপনি এখানে আপলোড করবেন। মনে করেন আমি একটা ভিডিও আপলোড করব। মানে আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন, তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করে রাখবেন। দেখুন, জাস্ট আপলোডে ক্লিক করে আপনি ইউটিউবে আপলোড করে রাখবেন। ইউটিউবের জন্য কীভাবে ভিডিও তৈরি করবেন, কীভাবে ভিডিওগুলো আপলোড করবেন, এই টোটাল বিষয়গুলো আমাদের ইউটিউব মার্কেটিংয়ে বিস্তারিতভাবে শেখানো হয়েছে। মানে ভিডিও এডিটিং করা, ভিডিও তৈরি করা, ইউটিউবে আপলোড করা, ইউটিউবে অপটিমাইজ করা, সব কিছু অনেক বিস্তারিতভাবে শেখানো হয়েছে। তো ভিডিও এডিটিং নিয়ে আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, ইউটিউব নিয়ে আলাদা টিউটোরিয়াল আছে, ওগুলো দেখে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আপনি জাস্ট আপলোডে ক্লিক করে এই জিনিসগুলো এখানে আপলোড করবেন। এটা আপলোড করা আছে। তো দেখুন, মনে করেন আমি এই ভিডিওটা অ্যাড করব, আবুল ফ্যাশন হাউস। আমি এটা তৈরি করে রেখেছি আগে। আবুল ফ্যাশনে আপনাকে ওকে, তাহলে আমি কি করব, জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করব। মানে আপনি যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা আপনাকে তৈরি করতে হবে, তৈরি করে আগে থেকে সেটা ইউটিউবে আপলোড করতে হবে। ওকে, এই ভিডিওটা আমি আগে থেকে আপলোড করে রেখেছি। তো এখন ভিডিওটা আমি খুঁজে বের করলাম, বের করে জাস্ট এখানে লিঙ্কটা এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে আসলাম, এখান থেকে ভিডিওটা আমি এখানে দেব। এখানে আমি কার্সারটা রাখলাম, দেন ক্লিক করলাম ইনসার্ট ভিডিও ফ্রম ইউটিউব। এখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম। দেখুন, আমাদের ভিডিওটা চলে আসলো। ভিডিওটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যেই ভিডিওটা চলে আসলো। দেখুন, আমি যদি এখানে আপডেট করি, সাথে সাথে এটা চলে আসলো এবং এটা অনেক স্মুথলি প্লে হবে। আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। ওকে, তো আপনি আশা করি এটা করতে পারবেন, ইউটিউব থেকে সরাসরি আপলোড করতে পারবেন। তো মনে করেন আমি চাচ্ছি এখানে একটা বাংলা সিনেমা অ্যাড করব, বাংলা সিনেমা অথবা হিন্দি সিনেমা। দেখুন, আমি যদি লিখি এখানে মনে করেন এই সিনেমাটা হলো প্রায় 2 ঘন্টা 24 মিনিটের সিনেমা। ওকে, এই সিনেমাটা নর্মালি আপলোড করতে অনেক বেশি সময় লাগবে, অথবা এই সিনেমাটা আমি কিন্তু সরাসরি আপলোড করব। দেখুন, 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা সরাসরি আমি আপলোড করব। সিনেমাটা আসলো, জাস্ট আমি লিঙ্কটা নিলাম, এখানে গেলাম,
পোস্ট, ইনসার্ট এ ভিডিও, জাস্ট এখানে লিঙ্কটা দিলাম, সার্চ করলাম, চলে আসলো, সিলেক্ট করলাম, সিলেক্ট, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যেই ভিডিওটা এখানে আপলোড হয়ে গেল, অ্যাড হয়ে গেল, দেন আপডেট। ওকে, তো এখন দেখুন, এখন যদি এখানে জাস্ট রিলোড করি, রিলোড করলে সিনেমাটা এখানে চলে আসলো। তার মানে যে কেউ আপনার ওয়েবসাইট থেকেই সিনেমা দেখতে পারবে। ওকে, তো আশা করি আপনি এটা করতে পারবেন। ওকে, তো দেখুন আমরা এবার ভিডিও অ্যাড করবো এখানে ভিডিওসে। ওকে, তাহলে এগুলো কি? এগুলো হলো পেজেস। দেখুন, মানে কোম্পানি উদ্বোধন হচ্ছে, শোরুম উদ্বোধন হচ্ছে, এরকম একটা ভিডিও আমি এখানে অ্যাড করব। তাহলে আমি যাচ্ছি ব্যাকএন্ডে। আচ্ছা, এখানে কোথায়? এখানে। এখন এখানে ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছু নাই। ওকে, তাহলে আমি যাচ্ছি ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে আমি যাব কোথায়? পেজেস। ওকে, আগে আমরা অ্যাড করেছিলাম পোস্টে, এখন করব পেজেস। পেজেসের মধ্যে কোন পেজটা? ভিডিওস, ভিডিওস এডিট। ওকে, ভিডিওস আমি অ্যাড করব। ওকে, কি অ্যাড করব? একটা ভিডিও লিঙ্ক। তাহলে জাস্ট ক্লিক করব ইনসার্ট এ ভিডিও, এটা কেটে দিই, ইনসার্ট এ ভিডিও, তারপর কোন একটা শোরুম উদ্বোধন হয়েছে এরকম একটা ভিডিও, মনে করেন এই ভিডিওটা আমি অ্যাড করব। বিবিসি বাংলার বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ফারহানা পারভিন। আজ মনে করেন এটা দিলাম, আমি লিঙ্কটা কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করলাম, চলে আসলো, ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট। ওকে, সিলেক্ট হয়ে গেল, দেন আপলোড। তো দেখুন, এখন যদি মানুষ ভিডিওতে যায়, ভিডিওসে ক্লিক করলে আমাদের আপলোড করা ভিডিওটি এখান থেকে প্লে হবে। বিবিসি বাংলার বিশেষ ওকে, তাহলে আশা করি আপনি ইউটিউব থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। তাহলে আমরা কী কী দেখলাম এর মধ্যে? আমরা দেখলাম ডাইরেক্ট ভিডিও আপলোড করা, দেন ইউটিউব থেকে ভিডিও আপলোড করা। আচ্ছা, এখন আমি দেখাবো ভিডিও অন ফ্রেম। ওকে, ফ্রেমের উপর ভিডিও অ্যাড করা এমবেড কোড দিয়ে, মানে প্রোগ্রামিং কোড দিয়ে। তো দেখুন, মনে করুন ওয়েবসাইট মানুষ খুললো, ওয়েবসাইট খোলার সময় যদি এখানে ছোট্ট করে একটা ভিডিও আসে, সেই ভিডিওতে কোম্পানির কোনো একটা বিজ্ঞাপন দেখা যাবে, মনে করুন 3 মিনিটের একটা বিজ্ঞাপন বা 2 মিনিটের একটা বিজ্ঞাপন ভিউ হবে, অথবা কোম্পানির মালিক এখানে কি নিজেই বলবে যে আমার শোরুমে স্বাগতম, আমার শোরুমে আপনি পাবেন এটা এটা এটা, আমার শোরুমটা ভালো, এখান থেকে আপনি এই সুবিধা পাবেন সেই সুবিধা পাবেন। তাহলে ভিজিটর যারা আসবে তারা আকৃষ্ট হবে। ওকে, এখানে যদি আমরা একটা ভিডিও মানে দিতে পারি, এবং যে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে, অটো প্লে হবে, মানুষ ওয়েবসাইটে আসলেই সেই ভিডিওটা অটো প্লে হবে। আমরা অনেক সময় দেখি অনেক ওয়েবসাইটে যখন যাই তখন অটোমেটিক্যালি ভিডিও প্লে হয়। সেই কাজটা আমরা কীভাবে করব? দেখুন, আমরা ফ্রেমের উপর ভিডিও আপলোড করব। আমরা এতক্ষণ ভিডিও আপলোড করেছি, একবার করেছিলাম আমরা পোস্টে, আবার করেছিলাম কোথায়? পেজে। বাট এখন আমরা করব কোথায়? পোস্টেও না, পেজেও না, সরাসরি ফ্রেমের উপর, ফ্রেম। ওকে, তো দেখুন ফ্রেমটা কি? এই যে আমরা যদি পোস্ট এখানে ক্লিক করি, এই অংশটুকু সেম থাকে, এখানে ক্লিক করলে তাও এটা সেম, আবার এখানে ক্লিক করলে তাও এটা সেম। ওকে, তার মানে এগুলো চেঞ্জ না, শুধুমাত্র এটুকুই চেঞ্জ হচ্ছে। তাহলে যেটুকু চেঞ্জ হচ্ছে না, এটুকুলো আমাদের ফ্রেম, ওয়েবসাইটের ফ্রেম। তাহলে আমি এখানে একটা ভিডিও আপলোড করব। ওকে, মানে আমাদের একটা বিজ্ঞাপন এখানে অ্যাড করব, যে মানুষ আসলে সরাসরি এখানে বিজ্ঞাপনটা দেখবে। আমি প্রথমে বিজ্ঞাপনটা খুঁজে নিই। এরকম ভিডিও বিজ্ঞাপন কীভাবে তৈরি করবেন, কীভাবে সেগুলো ইউটিউবে আপলোড করবেন, এগুলো আমাদের ইউটিউব মার্কেটিং ভিডিওতে বিস্তারিতভাবে শেখানো হয়েছে। আচ্ছা, মনে করেন আমি এটা দিলাম, আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। ওকে, তো মানুষ যখন আমাদের ওয়েবসাইটটা খুলবে তখনই এই ভিডিওটা প্লে হবে। কোত্থেকে প্লে হবে? এই ফ্রেম থেকে। তো দেখুন আমরা কীভাবে করব। আমি ব্যাকএন্ডে গেলাম,
এখান থেকে আমরা যাব লেআউটে। প্রথম আমরা গিয়েছিলাম পোস্টে ভিডিও অ্যাড করার জন্য, তারপর পেজে আমরা ভিডিও অ্যাড করেছিলাম পেজেসে। এখন আমরা ফ্রেমের উপর ভিডিও অ্যাড করব, তাহলে আমরা যাচ্ছি লেআউটে ক্লিক করলে আমরা পুরো ওয়েবসাইটের ম্যাপটা পেয়ে যাচ্ছি। দেখুন নেভিগেশন বার, এটা হেডার, ক্রস কলাম, ওকে পাচ্ছি আমরা। এই যে ক্রস কলাম 2 মেইন, এই যে স্লাইড বার, এখানে অ্যাড এ গেজেট। ওকে, এই অংশটুকু হলো ওয়েবসাইটের এই অংশটা, এই যে এটা মানে হেডিংয়ের নিচে হলো স্লাইড বারের নিচে হলো এটা। দেখুন এই যে হেডিং, ক্রস কলাম, দেন কি স্লাইড বার, এইটা। তাহলে আমি ক্লিক করলাম অ্যাড এ গ্যাজেটের থেকে আমরা যাব HTML জাভাস্ক্রিপ্ট। এই যে HTML জাভাস্ক্রিপ্ট আসলাম। এখান থেকে টাইটেল আমরা কোনো কিছু লিখবো না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। দেন কন্টেন্টে এসে আমরা এখানে ওই যে ভিডিওটা আমি দিতে চাচ্ছি সেই ভিডিওর এমবেড কোডটা দেবো। এমবেড কোড মানে হলো HTML কোড, প্রোগ্রামিং কোড। দেখুন এখন আমরা এমবেড কোডটা আমরা কোথায় পাবো? আমরা চাচ্ছি এই ভিডিওটা, তাহলে এই ভিডিওটার এমবেড কোড আমরা কোথায় পাবো? জাস্ট ভিডিওর উপরে যদি আমি যদি রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমি এখানে পাচ্ছি কপি এমবেড কোড। এখান থেকে সরাসরি এমবেড কোডটা নিতে পারবো, অথবা আমি একটু নিচে যাই, এখানে ক্লিক করব শেয়ার থেকে এমবেড। দেখুন এমবেড কোডটা আমরা কীভাবে পাবো? যে ভিডিওর আমরা এমবেড কোডটা পেতে চাচ্ছি সেই ভিডিওটা ইউটিউবে প্লে হওয়া অবস্থায় আমরা যাব শেয়ার থেকে যে উইন্ডোটা ওপেন হবে এখান থেকে যাব এমবেড, ক্লিক করলাম। এই যে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোডগুলো হলো এমবেড কোড। ওকে, আমি এমবেড কোডটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করলাম। কোথায়? এখানে অ্যাড এ গ্যাজেট, এই যে এখানে পেস্ট করলাম। ওকে, ব্যাস হয়ে গেল এটা। ওকে, এটা সেভ অ্যারেঞ্জমেন্ট। এরপর দেখেন আমি যদি এখানে গিয়ে রিলোড করি, এটা আসেনি এখনো, আমি আরেকবার দিচ্ছি HTML জাভাস্ক্রিপ্ট এমবেড কোড সেভ, দেন সেভ অ্যারেঞ্জমেন্ট। এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে HTML একটা কোড অ্যাড হয়েছে, HTML জাভাস্ক্রিপ্ট। ওকে, এরপর যদি আমরা এখানে এসে যদি রিলোড করি, তাহলে আমরা ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি এবং ভিডিওটা এখান থেকে প্লে করা যাবে। আবুল ফ্যাশনে। আচ্ছা, এখন প্রবলেম হলো এই যে ভিডিওটা একটু অসুবিধা হচ্ছে, একটু বড় হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখন ভিডিওটাকে ছোট সাইজ করব। কীভাবে সাইজ করব? দেখুন এই ভিডিওর উপরে আপনি একটা গিয়ার বক্স দেখবেন। ওকে, এখানে নাট বল্টু দেখবেন, নাট বল্টুতে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা এখানে না, এই যে এখানে ভিডিওর নিচে এখানে। ওকে, এই যে এখানে ক্লিক করলে আমরা নাট বল্টু পাচ্ছি। এটাই আমি এখান থেকে ক্লিক করে যেতে পারবো, আবার আমরা এখান থেকে ক্লিক করে যেতে পারবো। ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ড থেকে লেআউট থেকে এই যে এখানে এই যে অ্যাড এ গ্যাজেটের নিচে আমরা যেই কোডটা অ্যাড করেছিলাম সেই কোডটা আমরা এডিট করব। আমরা কোডটা পেলাম। তো এখানে আছে ইন ফ্রেমের সাইজ কত? 560 × 315। আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা এটাকে এখানে দিই 300, এখানে দেবো 200। আমরা ভিডিওটাকে ছোট করতে চাচ্ছি 200। ওকে, সেভ করি, সেভ অ্যারেঞ্জমেন্ট। এখন যদি আমি এখানে রিলোড করি তাহলে ভিডিওটা ছোট হয়ে যাবে, 300 × 200 হয়ে যাবে। আমি প্রোগ্রামিং কোডটা একটু চেঞ্জ করে দিলাম, দেখুন 300 × 200 হয়ে গেল। ওকে, আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। দেখুন তাহলে কি হলো, আমাদের ফ্রেমে একটা ভিডিও অ্যাড হয়ে গেল। আমাদের যে টিভিসি অথবা আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করার যে ভিডিও, সেই ভিডিওটা তৈরি হয়ে গেল। যে কোনো মানুষ যখন আমাদের ওয়েবসাইটে আসবে অটোমেটিক্যালি এই ভিডিওটা প্লে হবে। তখন কাস্টমাররা আমাদের কোম্পানির প্রতি একটা ভালো একটা ধারণা তৈরি হবে এবং তারা কি আরও বেশি ভালোভাবে আমাদের কোম্পানি সম্পর্কে জানবে। এখানে কোম্পানির সুযোগ সুবিধাগুলো সম্পর্কে থাকবে, যে আমাদের কাছে কি পাবেন। একটু ভিডিওটা শুনুন। আবুল ফ্যাশন, রুচিশীল মানুষের প্রথম পছন্দ।
আমাদের কাছে পাবেন খুব সুন্দর সুন্দর টি শার্ট, খুব ভালো ভালো পাঞ্জাবি এবং অনেক স্টাইলিশ শাড়ি। ওকে, তাহলে আমরা একটা ইন্ট্রোডিউসিং ভিডিও অ্যাড করলাম। ভিডিওটা এমনও হতে পারে যে মালিক এখানে অ্যাপিয়ার হলো, মালিক কাস্টমারকে বোঝাচ্ছে যে আমার দোকানে আসেন, আমার দোকানে আসলে আপনি এই সুবিধা পাবেন, সেই সুবিধা পাবেন, আমার দোকানটা এই কারণে এক্সেপশনাল, আমরা মানে অমুক দেশ থেকে কালেকশন করি। ওকে, এরকম কালেকশন আর কোথাও পাবেন না। তো কোম্পানির মালিক যদি সরাসরি ভেবে বুঝায়, তাহলে জিনিসটা কি কাস্টমারের কাছে আরও বেশি কাস্টমার আরও বেশি আকৃষ্ট হবে। ওকে, তো এই ভিডিওতে আমি ভিডিও অ্যাড করা শিখলাম। ওয়েবসাইটের যে কোনো জায়গায় আপনি ভিডিও কীভাবে অ্যাড করবেন, পোস্টে, পেজে, ফ্রেমের উপর কীভাবে ভিডিও অ্যাড করবেন, টোটাল বিষয়টা আমি এখানে দেখালাম। তো আশা করি আপনারা যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। পরের ভিডিওতে আমি দেখাবো লিঙ্ক কীভাবে অ্যাড করবেন, ওয়েবসাইটে লিঙ্ক কীভাবে অ্যাড করবেন। ওকে, থ্যাংক ইউ।